গাইস দেখো আমি যেভাবে মাছের ঝোলটা রান্না করবো, যেটা হচ্ছে একদম জ্যাপানি মাছ নিয়েছি, আলু দিয়ে ঝোল করবো, কিছুই দেবো না, শুধুমাত্র আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দেবো। তো লবণ হলুদ যেটা মাখিয়ে নিয়েছি এবং কড়াটা জাস্ট গরম হয়ে গেছে। তো এটাতে এখন তেল দিয়ে মাছগুলো কিন্তু অবশ্যই ভাজবো। তো গাইস দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে বেশ ভালো, এবং এটা আমি চারিদিকে সরিয়ে দেবো, তাহলে মাছগুলো একটাও লাগবে না। এবং এটা করে কিন্তু প্রত্যেকটা মাছ জাস্ট ছেড়ে দেবো ভাজার জন্য। এবার সুন্দরভাবে কিন্তু মাছগুলো প্রত্যেকটা ভেজে নেবো। একবারে ভাজা হয়ে উঠবে না, তো দুবারে থাকবো। তারপরে আমি ভাজা উঠতে থাকবো, আমি এটি কিন্তু মশলা রেডি করতে থাকবো। আলু আমার কাটা হয়ে গেছে এবং শুধু যে মশলাটা করবো সেটা কিন্তু আমি করতে থাকবো একদম। তো গাইস দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই মাছগুলো সুন্দরভাবে তুলে নেবো। এগুলো একদম লাল টকটকে করে ভাজার দরকার পড়ে না, যেহেতু জ্যান্ত মাছ খুব বেশি ভাজলে আমার খেতে ভালো লাগবে না, মানে মচমচ করবে। তো দিয়ে দেবো পরবর্তী মাছগুলো যেগুলো রয়েছে, এগুলো এক এক করে সব ভেজে নেবো। তো গাইস দেখো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দেবো হচ্ছে জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি আলুটা ভেজে নেবো, তার কারণ হচ্ছে এটা শর্টকাট পদ্ধতি, আলু আগে ভেজে নিলেও ভালো হয়। তো আমি এবার কিন্তু আলুগুলো সুন্দর করে ভেজে নেবো। জিরেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং আলুগুলো সুন্দর করে ভেজে নেবো। তারপর কিন্তু এতে মশলা অ্যাড করবো এবং পুরো রান্নাটা কমপ্লিট করবো। দেখো আলুটা কিন্তু বেশ ভালো হয়ে গেছে। এর মধ্যে এক এক মশলাটা অ্যাড করবো। এটা হচ্ছে আদা বাটা, জিরে বাটা এবং লঙ্কা বাটা রয়েছে, যেগুলো পরিমাণ মতো লবণ হলুদ, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এবং এতে কিন্তু আমি জিরেটা বাটিনি, তার কারণ জিরে বাটতে একটু বেশি কষ্ট হয় আমার। তো জিরেটা কিন্তু আমি গুঁড়ো দেবো এবং দিয়ে কিন্তু মশলাটা দিয়ে ভালো করে কষাবো। পরিমাণ মতো জিরে গুঁড়োটাও দিয়ে দেবো। দিয়ে কিন্তু একদম কাঁচা লঙ্কা বেটেছি আর আদা বেটেছি এবং খুবই সুন্দর কালারটা এসে যাচ্ছে দেখো। তো এটা সুন্দরভাবে কষিয়ে কিন্তু জল দিয়ে দেবো। তো দেখো আলুটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো। তো দেখতে থাকো। তো দেখো একদম কিন্তু জল দিয়ে মাছটা জলটা ফুটিয়ে নিয়েছি আলুটা হালকা সেদ্ধ হয়েছে এবং এই অবস্থায় কিন্তু মাছগুলোও দিয়ে দেবো। দিয়ে কিন্তু এটাকে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। এই থাকছে কিন্তু পুরো কমপ্লিট রান্নাটা। দেখো